মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতি নজরে রেখে আগামীতে জ্বালানি সংকট সহ যাবতীয় বিষয়ে প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা নিয়েও খোঁজ খবর নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার সচিবালয়ে ক্যাবিনেট সভা শেষে এসব কথা জানান মন্ত্রী পরিষদ সচিব। এদিন মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2024-এর নীতিগত অনুমোদনও দেয় মন্ত্রিসভা। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। 1 এপ্রিল সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলা তার 2 সপ্তাহ পার না হতেই 14 এপ্রিল ইসরায়েলের উপর ইরানের সরাসরি আক্রমণের টালমাটাল পরিস্থিতিতে ফেলে দিয়েছে মধ্যপ্রাচ্যকে। জ্বালানি তেলের সবচেয়ে বড় সরবরাহক হওয়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পুরো বিশ্ব, নজর রাখছে বাংলাদেশও। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকেও উঠে আসে ইরান ইসরায়েল পরিস্থিতি। সংকট দীর্ঘমেয়াদী হলে জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা করে সবাইকে প্রস্তুত হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিংয়ের সিদ্ধান্ত তুলে ধরেন। ঘটনা প্রবাহ দিকে নজর রাখতে এবং যদি দীর্ঘমেয়াদী হয় তখন যে সম্ভাব্য পরিস্থিতি হতে পারে বিভিন্ন সেক্টরে যে ইম্প্যাক্ট করতে পারে সেটি যেন সংশ্লিষ্ট সেক্টর থেকে এক্সারসাইজ করে প্রস্তুত করে এবং ওটি মোকাবেলার জন্য যেন তারা পরিকল্পনা গ্রহণ করে প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন সকলকে, এটা বলেছেন। সভায় বিভিন্ন প্রকল্পের দীর্ঘসূত্রতা নিয়ে প্রধানমন্ত্রী ব্যাপক সমালোচনা করেছেন বলে জানান সচিব। এছাড়া মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া নীতিমালায়ও এদিন অনুমোদন দেওয়া হয়। একটা গভর্নিং বোর্ড থাকবে, সেই গভর্নিং বোর্ডের চেয়ারম্যান থাকবেন, চেয়ারপারসন থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী নিজে, এবং সেখানে একটি বোর্ড থাকবে, সেই বোর্ডের অর্থমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রী থাকবেন এবং মুখ্য সমন্বয়ক এবং কয়েকজন সচিব সহ একটি 15 সদস্য, আরও 2 জন বাড়বে, 17 সদস্যের একটি বোর্ড থাকবে। তাদের নিয়ন্ত্রণটা চলবে, কিন্তু তার বাইরেও মুখ্য নির্বাহী কর্মকর্তা যিনি থাকবেন তিনি হবেন চিফ এক্সিকিউটিভ অফিসার, তার নেতৃত্বে এটা হবে। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কর্মকর্তারা বিচারপতিদের মতোই বেতন ভাতা ও সুযোগ সুবিধা ভোগ করবেন এমন বিধান রেখে একটি খসড়া আইনের অনুমোদনও দিয়েছেন মন্ত্রিসভা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।